অনেকদিন পর মনে হলো একটি বিয়ের দাওয়াত পেলাম। শীতের জন্য ইচ্ছেও করে না কোথাও ঘুরতে যাই। এত পরিমাণ শীত পড়েছে ময়মনসিংহে, এত পরিমাণ অলসাবি যে শীতের জন্য আমরা বিয়েতেও যাইনি। কিন্তু বৌভাতের দাওয়াত মিস করা যাবে না। তো আমরা সেখানে গিয়ে কি করেছি তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতের জন্য আমার একদমই ইচ্ছে করে না কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো বিয়েতেও দাওয়াত পেয়েছিলাম কিন্তু যাইনি। কিন্তু বৌভাতের দাওয়াত তো আর মিস করা যাবে না, তাই সকাল সকালই রেডি হয়ে চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর আজকে দাওয়াতটাই ছিল আমার শ্বশুর বাড়ির এক ঘনিষ্ঠ আত্মীয়র, তাই আমি আগে এখানেই চলে এসেছিলাম। আমি বাসা থেকে রেডি হয়ে সরাসরি যেহেতু এখানে চলে এসেছিলাম, তাই আমি আর কোনো ছবি তুলতে পারিনি বাসায়। তাই আমি আমার মারিয়ামকে নিয়ে চলে এসেছিলাম ছাদে। তো সে এত পরিমাণ দুষ্ট যে সে একটু স্থির হয়ে দাঁড়াচ্ছিল না যে তার একটা ছবি তুলবো আমি। আর প্লিজ আপনারা বাচ্চাদেরকে দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, না হলে বাচ্চাদের কিন্তু নজর লেগে যায়। এই পাশে আমার যাও রেডি হয়ে চলে এসেছিল ছাদে। পরীক্ষা শেষে মনে হচ্ছে অনেক দিন পর আজকে দেখা হচ্ছে আমাদের। তার সাথেও ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু ছাদে এত পরিমাণ বাতাস ছিল যে এখানে দাঁড়াতেই পারছিলাম না শীতের জন্য। তবুও কয়েকটা সুন্দর করে ছবি তুলে রেখেছিলাম স্মৃতি হিসাবে। আর এইদিকে তো আমাদের টুনটুনি পাখিটা ছাদের মধ্যে এসে অনেক বেশি খুশি হয়েছিল এবং পুরো ছাদ জুড়ে সে দৌড়াচ্ছিল শুধু। আর এই ছাদ থেকেই দেখা যাচ্ছিল বিয়ে বাড়িতে যে আয়োজন করেছে সেখানে অনেক মানুষও চলে গিয়েছে। আমার শাশুড়িও যেহেতু রেডি হয়ে গিয়েছে, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এই পাশে আমি মারিয়ামের সাথে কিছু ছবি তোলার জন্য একটু বসেছিলাম, কিন্তু সে ব্যাগ নিয়ে এত পরিমাণ ব্যস্ত ভালো কোনো ছবিও তুলতে পারছিলাম না। আর আমাদের তো অনেকদিন পর পর দেখা হয়, তাই মারিয়াম আমাকে অনেক কম চিনে। আর আমার ছেলে তো নিচে খেলাধুলা করছিল তার বন্ধুদের সাথে। তার দাদার বাড়িতে আসলে অনেক বেশি খুশি হয়, কারণ তার এখানে অনেক বন্ধু বান্ধব আছে তার সমবয়সী। মারিয়ামকে কখনোই ছাদে আনা হয় না, আর আজকে তো সে ছাদে এসে অনেক বেশি খুশি হয়েছিল মাশাআল্লাহ। মারিয়ামের ড্রেসের সাথে আমার হাতের এই ব্যাগটা তার ম্যাচিং হয়ে গিয়েছিল, কিন্তু সে তো দাঁড়াচ্ছিলই না যে তার কয়েকটা ছবি তুলবো। আর এইটা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল। এই হোস্টেলের মাঠটা এত পরিমাণ বড়, আশেপাশে 2-3 এলাকার ছেলেরা এখানে এসে খেলাধুলা করে। আর এই মাঠটা আমার কাছে অনেক বেশি পরিচিত, কারণ আমি বিয়ের আগে অনেকবার এখানে গিয়েছি। অনেক তো ছবি তোলা ভিডিও করা হয়েছে। এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ির দাওয়াতে, কারণ সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল নিচে। সবার সামনে আমার ছেলে দৌড় দিয়ে দাওয়াতের বাড়িতে চলে যাচ্ছিল। বিয়ে বাড়িতে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, খাবারের আয়োজন করা হয়েছিল বাসার ছাদে। সেখানে একটু এসে অপেক্ষা করতে হয়েছে, কারণ সিট খালি পাইনি, আমরা একটু দেরিতে চলে এসেছিলাম। তারপর সারাদিন শ্বশুর বাড়িতে সময় কাটিয়ে সন্ধ্যার পর ছেলেকে নিয়ে চলে আসি বাসায়। আর এইটা তার বড় আব্বু তাকে দিয়েছে, এটা দিয়ে সে আমাকে ভয় দেখাচ্ছিল বারবার। বাড়িতে এসেও অনেক কাজ, কারণ রান্না বান্না করতে হবে রাতের জন্য। আর সকালবেলা তো ঘরের কোনো কাজ করেই যায়নি, ঘরটা এত পরিমাণ এলোমেলো হয়েছিল। এখন আমি রান্নার ফাঁকে ফাঁকে এই কসমেটিক্স এবং বিছানার যে জামা কাপড় ছিল সেগুলোও গোছাবো। তো এই ছিলই আমার আজকের এই বিয়ে বাড়ির ব্লগ। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।